ফরজ গোসলের সুন্নাত সম্মত সঠিক নিয়ম কি? কারণ গোসল ফরজ হলে শরীরে বা কাপড়ে কোথাও নাপাক লেগে থাকলে সেই অংশটাকে আগে ধুয়ে ফেলা, ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা। লুঙ্গিতে কাপড়ে কোথাও থাকলে যে জায়গায় লেগেছে সে জায়গাটাকে ভালো করে ধুয়ে ওই জায়গাটাকে আলাদা করে আগে আলতো করে ধুয়ে ফেলা, কাপড়ে লাগলে কাপড়কে। এরপরে দ্বিতীয় যে কাজ হবে সেটি হলো উত্তম রূপে অজু করা। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নাই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গায় নাপাক, তাহলে সেই জায়গাটা ধুয়ে ফেলা। আর যদি হারিয়ে যায়, মিশে যায় অন্য সাধারণ জায়গার সাথে, কাপড়ের সাথে, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তুমি যখন গোসল করবে ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে। নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে। কিন্তু যদি রোজাদার হয় তাহলে খুব বেশি গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যেতে পারে, সেজন্য রোজাদারের জন্য এটা নাই। বাকি সাধারণ অবস্থাতে আমরা যে ওযু করব ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোণ পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে, তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহ সম্মত ফরজ গোসল বা সুন্নাহ সম্মত গোসল আদায় করলে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে যাবে, আলাদা ওযু আর করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে করতে যদি আবার কেউ পেশাব আসে, কারোর পেশার বেগ হয়, পেশাব করেন অথবা বায়ু ত্যাগ করেন, ওযু ভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে তাকে আবার শুরু থেকে ওযু করতে হবে। আর যদি সেরকম কিছু দেখা না যায় তাহলে এটাই তার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে। একই সাথে গোসলের সুন্নাহ, ফরজ গোসলের সুন্নাহটা আদায় হবে। অর্থাৎ শুধু গোসলের ফরজ আদায়ই হবে না, পাশাপাশি সুন্নাহ সম্মত গোসল হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি যায়, সেটা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।